ওকে, হোপফুলি সবাই ম্যাথটা বুঝতে পারছো। এরা আমি যদি এটা খালি রুট ওভার আই দিতাম তাহলে এটা জাস্ট প্লাস হতো। তো বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে শেষে কিন্তু প্লাস মাইনাস এটা হবে, এটা সবসময় মনে রাখো। তবে অনেক সময় প্রমাণে শুধুমাত্র পজিটিভ বা নেগেটিভ দিয়ে দিতে পারে, আমরা তখন সেটা ফলো করব। আসো এরকম একটা ম্যাথ দেখি। আমরা অনেক সময় দেখবা যে আমি একই অঙ্ক মানে এক এক জায়গা থেকে করাচ্ছি। যেমন আমি 3-এ ছিলাম, লাভ দিয়ে 15-তে চলে আসছি। এটার পিছনে রিজন আছে, তুমিও আমার সাথে একমত হবা। দেখো তো এই ম্যাথটা কি আগেরটার সাথে মিল আছে না? 15-এর 1। জি ভাই মিলা। জি স্যার। ওকে, সো 15-এর 1 নাম্বারটা আগে এখন আমি করে দিচ্ছি। 3-এর বাকিগুলো আমরা আবার আসবো, ফেরত আসবো একটু পরেই। তো 15-এর 1 নাম্বারে বলা হয়েছে প্রমাণ করো যে রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই রাইট সাইড হলো খালি √2। যেহেতু শুধুমাত্র পজিটিভ আছে, এরা তোমরা আমাকে বলো যে এখানে যখন বর্গমূল করব আমি, তাহলে শুধু প্লাস মানটা গ্রহণযোগ্য হবে না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, সো আই এর বর্গমূলের ক্ষেত্রে রুলটা আমরা নিশ্চয়ই জানি, কি করতে হবে বলো? হাফ ইন্টু 2, হাফ ইন্টু 2i, হাফ ইন্টু মাইনাস 2i। এটা হাফ 1 স্কয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু i প্লাস i স্কয়ার, হাফ 1 স্কয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু i প্লাস i স্কয়ার। হোপফুলি এটা বুঝতে খুব একটা সমস্যা হয়নি, একই কাজ করছি দুটার মধ্যে। তাতে এটা কত হবে? হাফ 1 প্লাস i হোল স্কয়ার, এটা হচ্ছে হাফ 1 মাইনাস i হোল স্কয়ার। স্কয়ার আর রুট দিয়ে দাও, এবার প্লাস মাইনাস হবে না, শুধুমাত্র প্লাসটা বিবেচনা করব, রাইট সাইড দেখে বুঝছি। 1/√2 1 প্লাস i, 1/√2 1 মাইনাস i। তো এই দুটার মধ্যে 1/√2 কমন যায়, 1 প্লাস i 1 মাইনাস i। i আর i হলো ক্যান্সেল, 1 আর 1 এ হলো √2, so it will be 2/√2, that is √2, that is right side. I hope অঙ্কটা বুঝতে পারছো। একবারে আমরা √i আর √-i দুটোই একবারে করে ফেললাম। সবাই কি ম্যাথটা বুঝছো? স্যার বলো স্যার। স্যার মান নির্ণয় করতে বলে তখন কি প্লাস মাইনাস দুটো রাখতাম? হ্যাঁ 100% প্লাস মাইনাস দুটোই রাখতে, উত্তরটা প্লাস মাইনাস √2 হইতো যদি না দেখাইতে না বলে মান নির্ণয় করতে বলতো। বুঝছো সবাই? মান নির্ণয়ের ক্ষেত্রে দুইটা রেজাল্টই রাখতে হবে। চমৎকার একটা কথা বলছো। এরপরে আমরা যেহেতু 15-এর 1 করে ফেললাম, এর সাথে যে ম্যাথটা আছে 15-এর 2 এটাও করে ফেলি। খুব ছোট ছোট অঙ্ক এগুলো অনেক সময় 2 মার্কের কোশ্চেন হিসেবে আসে। এবারে আছে হলো কিউবিক রুট। ক্লাসের কেউ কি আমাকে বলতে পারবা কিউবিক রুট যদি থাকে তাহলে ভিতরের রাশিটাকে আমি যদি একটা ঘন সংখ্যা বানায় ফেলি, সেক্ষেত্রে কিউব আর কিউবিক রুট কাটাকাটি যাবে। যেমনটা হইলো যে কিউবিক রুট 27 মানে কত? 3। কারণ 27 মানে হলো 3 কিউব। এরা কেউ কি বলতে পারবা আই কিউব মানে কত? -1। আই কিউব মানে মাইনাস আই, মনে আছে ভাইয়া? আই কিউব মানে কিন্তু মাইনাস আই। আসলে এখানে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। হ্যাঁ, সবসময় কি পজিটিভটাই নিতে হবে প্রমাণের সময়, নেগেটিভটাই কখনো লাগবে না? না, এটা তো বলে দিছে √2, যদি প্রমাণ মাইনাস √2 বলতো তখন নেগেটিভটা নিতা। প্রমাণটা পজিটিভ চাইছে, নেগেটিভ প্রমাণ চাইলে তখন তুমি মাইনাসটাই লিখতা। মানে ভাই আগে থেকে তো আর বুঝতে পারবো না আমরা হবে। আগে থেকে বুঝবা মানে প্রমাণটা দেওয়া তো আছে যে প্লাস, মানে তুমি পজিটিভ ভ্যালুটা নিলে প্লাস আসবে, মাইনাসটা নিলে মাইনাস √2 আসবে। আগে থেকে বুঝবা না কেন? রাইট সাইড তো দেওয়াই থাকবে। জি ভাই।
ওকে, সো এবার খেয়াল করো, আমি এটাকে কি আই কিউব লিখতে পারি ক্লাসের সবাই? দেখো এইভাবে লিখি, এটা হলো মাইনাস আই, আর এটাকে মাইনাস আই আনার জন্য একটা মাইনাস দিয়ে নিচ্ছি। এটা হলো মাইনাস আই মানে আই কিউব। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই জি ভাইয়া। আই কিউব মানে মাইনাস আই। তো এইটাকে তো আই লেখা যায়, আর এইটাকে একটু বুদ্ধি করে দেখো তো, মাইনাস আই হোল কিউব বলা যায়? আর এটা কিউবিক রুট আর আই কিউব, তাহলে আই হবে। এটা কিউবিক রুট মাইনাস আই, তাহলে আলটিমেটলি এটা কত হবে? মাইনাস আই প্লাস আই, 0 রাইট সাইড। ক্লাসের সবাই ভাইয়া থার্ড লাইনটা আরেকবার। থার্ড লাইন, মাইনাসটা বাদে ব্র্যাকেটের ভিতরে যে মাইনাস আই, এটাকে আই কিউব বলা যায়? ব্র্যাকেটের জি ভিতরে ভাইয়া, যে বলা মাইনাস যায়। আই, আই কিউব মানে মাইনাস আই, সিম্পল। এই মানটা বসাইছি, মাইনাস আই মানে আই কিউব, বুঝাতে পারছি? জি ভাইয়া। আর মাইনাস আই কিউব কে মাইনাস আই হোল কিউব বলা যায় না? তিনটা মাইনাসে তো মাইনাসই হয়, আর আই কিউব। ক্লাসের সবাই কি বুঝতেছো? টেকনিক গুলা তোমাদের মনে রাখতে হবে। সোজা কথা হইলো, যদি রুট ওভার থাকে তাহলে পূর্ণ বর্গ বানাবা, কিউবিক রুট যদি থাকে তাহলে পূর্ণ ঘন সংখ্যা, as simple as that. ফাইন। সো এক জাতীয় ম্যাথ গুলো যেহেতু একসাথে করাইতেছি, তোমাদের হয়তো মনে আছে আমরা তিনের মধ্যে দুইটা ম্যাথ আছে, একটা হইলো এইটা আর 2 নাম্বারটা এটা। এটা ওই খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ফোর্থ রুট মাইনাস 81। তোমাদের কাছে আমি জানতে চাই যে এখানে কয়টা অ্যান্সার হবে, মূল কয়টা হবে? চারটা হবে। এক্স ইকুয়াল টু, আমি এটা ধরে নিব, তাহলে এক্স এর মান হবে 4টা। তো আসো কিভাবে করব সেটাই আসতেছি, এক ঢিলে দুই পাখি মারবো আমরা। তিনের খ, ধরি এক্স হচ্ছে ফোর্থ রুট মাইনাস 81, তার মানে এক্স টু দি পাওয়ার 4 হলো মাইনাস 81। তো এখান থেকে আমার টার্গেট হলো এক্স এর মানটা বের করা। তো এটা আমি বের করব, কিন্তু তার আগে তোমাদের ঘুরায় নিয়ে আসতেছে, একটু ঘুরায় নিয়ে আসবো আরেকটা অঙ্ক থেকে। মনোযোগ দিয়ে খেয়াল করো, হ্যাঁ ভেরা, 24 নম্বর অঙ্কটা দেখতে পাইতেছো ক্লাসের সবাই? এই 81টাকে যদি ডানে পাঠাও, মূলগুলো নির্ণয় করতে বলছে, মানে এক্স এর মান। 81টাকে যদি ডানে পাঠাও তাহলে কি এই অঙ্কটাই হয়ে যাচ্ছে না ক্লাসের সবাই? জি স্যার। জি স্যার। তার মানে বেসিক্যালি একই অঙ্ক দুইবার আছে, সো এই অঙ্কটা করলে তোমার 24 নাম্বারটা করার প্রয়োজন নাই। তো ওইখানে আমি এক্সটা ধরে নিছি, আর ওইখানে যাই আছে এক্স এর মান বের করতে বলছি। আচ্ছা এবার অঙ্কে আসো, এখান থেকে এক্স এর মান বের করতে হবে, যেহেতু এটা পাওয়ারটা 4, তাহলে স্কোয়ারের স্কোয়ার লিখে চিন্তা করি। এক্স টু দি পাওয়ার 4 কে বলা যায় এক্স স্কোয়ারের স্কোয়ার, আর মাইনাস 81 কে 81 আই স্কোয়ার বলা যায়। সবাই কি বুঝতে পারি ক্লাস সবাই? ওকে, স্কোয়ার রুট যখন করবা অবশ্যই এটা প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস 9i। এবার তোমাদের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন, সেটা হলো আমি এখন এটাকে রুট করব আরেকবার, x ইকুয়াল টু, তখন আরেকবার প্লাস মাইনাস হয়ে প্লাস মাইনাস 9i হইতেছে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? কিন্তু সমস্যা হইলো, তোমাদের আজকেই বলছি আই এর বর্গমূল কি রাখা যায়? নো। তাইলে কি করা যায় কে বলতে পারবা? তাইলে একটাই উপায় আছে, সেটা হলো 2 দ্বারা গুণ করে 2 ভাগ। বুঝাতে পারছি আমি? দেখো তো অঙ্কটা, লাস্ট লাইনটা বুঝছো কিনা?
এরা যে কোনো আই থাকুক না কেন Last তুমি line number স্যার বানাই এক্স হবে না লাস্ট লাইনে? ও দুঃখিত, সরি ওকে, যে কোনো আই এর বর্গমূল থাকলে 2i তুমি বানাই নিবা, প্লাস মাইনাসটা ওটার মধ্যে ঢুকাই নিবা। এবার বলো 2i কে কিভাবে ভাঙাবো? প্লাস 1 স্কয়ার প্লাস মাইনাস 2 ইন্টু 1 ইন্টু i প্লাস i স্কয়ার। জানতে চাই প্রথম তিনটায় কি হবে? এই ব্র্যাকেটের ভিতরে রাশিটা কত হবে? 1 প্লাস মাইনাস আই হোল স্কয়ার। 1 প্লাস মাইনাস i হোল স্কয়ার। এবার যদি রুটটা এক্সিকিউট করো কত হবে? 3/√2 1 প্লাস মাইনাস i। কেউ কি বলতে পারবা এখানে ভ্যালু কয়টা? চারটা। একদম চোখে আঙ্গুল দিয়ে সাবজেক্ট দেখাই দিবা। নির্ণেয় মান কত কত? 3/√2 1 প্লাস i, 3/√2 1 মাইনাস i, মাইনাস 3/√2 1 প্লাস i, মাইনাস 3/√2। চারটা ভ্যালু, যেহেতু ফোর্থ রুট চারটা ভ্যালু হবে। ক্লাসের সবাই অঙ্কটা বুঝছো কিনা জানো? জি ভাইয়া। মানে বেসিক্যালি আমরা আই এর বর্গমূল কিভাবে করবা সেই সবগুলো অঙ্ক একসাথে করেছি। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাই। ফাইন। তো আমরা একই টাইপের অঙ্ক করছি, এগুলো হচ্ছে কাল্পনিক সংখ্যার বর্গমূল নির্ণয় করছি। এইবারে আসো আমরা জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়। তোমরা দেখো তিনে কতগুলো ম্যাথ আছে আমি একটু বুঝায় বলি। দেখো তিনের আমরা 2 এর অঙ্কগুলা করছি ঘনমূল, 3 এর অঙ্কগুলাও করছি, একটা 6th রুট একটা 4th রুট আছে। এখন আসো আমরা বর্গমূল নির্ণয়ের ম্যাথগুলা করব। বর্গমূল নির্ণয়ের মধ্যেও আমি কয়েকটা করে ফেলছি, সেটা হলো গ ঘ আর নিয়ম নাম্বার। বাকি ম্যাথগুলা হচ্ছে জটিল সংখ্যা, মানে বাস্তব আর কাল্পনিক দুইটা পার্টি আছে। তো জটিল সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করে সেটা আমি একটা আলোচনা করব, কিন্তু তার আগে আমাকে বলো একটা জটিল সংখ্যার বর্গমূল কি কখনো বাস্তব হতে পারে? না ভাই। একটা জটিল সংখ্যার বর্গমূল অবভিয়াসলি জটিল হবে। একটা জটিল সংখ্যার সাধারণ আকার কেমন? x প্লাস iy, তাই না? সবাই কি বুঝতেছো? একটা জটিল সংখ্যার সাধারণ আকার হচ্ছে x প্লাস iy। তবে তোমাদের অঙ্ক করার আগে একটা কথা আমি একটু ক্লিয়ার করে নিই, ভালো করে বুঝো। 4 প্লাস 3i এটাকে বর্গ করো, তাহলে কি হয়? এক নরমালি বলি 16 প্লাস 2 ইন্টু 4 ইন্টু 3i প্লাস 9i স্কোয়ার। i স্কোয়ার মানে হলো -1, আর এটা -9, এটা 16 থেকে 9 গেলে হলো 7, আর এটা 3 4 12 24i। এরা এইটার বর্গ হচ্ছে 4 প্লাস 3i হোল স্কোয়ারের বর্গ হচ্ছে 7 প্লাস 24i। তো আমি কি বলতে পারি যে 7 প্লাস 24i এর বর্গমূল হইল এটা? ক্লাসের সবাই? জি ভাই। ওকে, ফার্দারমোর 4 মাইনাস 3i হোল স্কোয়ার করলে কি হবে? 16 মাইনাস 2 ইন্টু 4 ইন্টু 3i প্লাস 9i স্কোয়ার, 7 মাইনাস 24i। তো সিমিলারলি 7 মাইনাস 24i এর বর্গমূল আমি 4 মাইনাস 3i বলতে পারি। তো এখানে আমি যে জিনিসটা বুঝাইতে চাইতেছি স্লোলি বলি, একটা বর্গ সংখ্যার, একটা জটিল বর্গ সংখ্যার বাস্তব আর কাল্পনিক চিহ্নের মাঝখানে যে চিহ্নটা থাকে তার বর্গমূলে বাস্তব আর কাল্পনিক সংখ্যার মাঝখানের চিহ্নটা তাই থাকে। এইটার মাঝখানে প্লাস দেখে এইটার মাঝখানে প্লাস আছে, এইটার মাঝখানে মাইনাস, এইখানে অবশ্যই মাইনাস হবে। স্লোলি আবার বলি, একটা জটিল বর্গ সংখ্যার বাস্তব আর কাল্পনিক সংখ্যার মাঝখানের চিহ্নটা যা থাকে তার বর্গমূলে বাস্তব আর কাল্পনিক সংখ্যার মাঝখানের চিহ্ন তাই থাকবে। আমি কি বুঝাইতে চাইছি তা কি বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে,
তো এবার আমি কি বুঝাইতে চাইছি তোমরা সেটা বুঝছো কিনা, এখনই পরীক্ষাটা হয়ে যাবে। তোমরা আমাকে একটু জানাও, এইটার বর্গমূলের বাস্তব আর কাল্পনিকের মাঝখানের চিহ্ন কি হবে? সোজা কথা, আমি এক্স প্লাস আই ওয়াই প্লাস নাকি প্লাস এক্স হবে, মাইনাস আই ওয়াই ধরবো? দুইটা অপশন। এক্স প্লাস আই ওয়াই। ভেরি গুড। এখন বলবা ভাইয়া এইটা মাইনাস আছে, এইটা না, বাস্তব আর কাল্পনিকের মাঝখানে যেটা থাকবে সেইটাকেই আমরা মূল চিহ্ন বিবেচনা করব। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? স্যার এটা কি শুধু বর্গমূলের জন্য? বর্গমূলের জন্য, ঘনর জন্য না। কারণ বর্গমূলের ক্ষেত্রে 2ab হয়, 2ab টার্মটা মাঝখানে প্লাস হলে প্লাস 2ab হয়, মাইনাস হলে কি হয়? মাইনাস 2ab। এটা শুধু বর্গমূলের জন্য। ওকে, তো ভেরা আমি একটু বলে রাখি, এখানে আজকে তোমাদের বাড়ির কাজ এখনো পর্যন্ত কোনোটাই দেই নেই। তোমাদের আজকে একটাই বাড়ির কাজ দিব, সেটা হলো ভাইয়া 3-এর আমি দুইটা ম্যাপ করে দিব, ক এবং খ। তোমার বাকি সবগুলা করতে হবে। যারা এগুলা দেখে ভয় পেও না, একই নিয়মে করতে পারবা, মানে 7-এর জায়গায় 2x আছে, কোনো ভয় পাবা না, নর্মালি করে ফেললেই হয়ে যাবে। আমার কথা কি বুঝছো ক্লাসের সবাই? একটা কথা আমি বলে রাখি, আরো ফার্দার মোর পরে তোমাদের দেখবা যে এই প্রবলেম হচ্ছে, ভাইয়া এইটা কি করব? এইটা করবা হচ্ছে, যারা ভগ্নাংশের হরে তোমরা কখনো রুট রাখো অমূলক সংখ্যা? না স্যার। কি করো? √3 প্লাস √2 থাকলে কি করো বলো তো? কনজুগেট দিয়ে গুণ করি। কনজুগেট। ভেরি গুড। সেটা হলো √3 মাইনাস √2। এরা আইও কিন্তু একটা অমূলক সংখ্যার মতোই, রুট থেকে যায় এটার মধ্যে। আই মানে √1। এই কারণে ভগ্নাংশের হরে যদি কখনো আই থাকে তাহলে কনজুগেট দিয়ে গুণ করে নিবা, তাইলে ভগ্নাংশের হরে কখনো আই থাকবে না। আমার কথা কি বুঝছো ক্লাসের সবাই? ওকে, আমি সেই ধরনের একটা অঙ্ক দেখাই নিচ্ছি। তোমাদের বোধ হয় 2-এর একটা অঙ্ক করাইনি, আমি করাইছি কি ক্লাসের সবাই? না স্যার। মনে হয় না। তো 2-এর আমি কটা করে দিচ্ছি, তোমরা খ নাম্বারটা অবশ্যই করবা। এখানে দেখো 7 প্লাস 2i আর নিচে আছে 5 মাইনাস 2i। তো আসো এইটার আমরা a প্লাস আইবি আকারে প্রকাশ করতে বলছি। a প্লাস আইবি মানে হচ্ছে সাধারণ জটিল সংখ্যা আকার। 2-এর ক নাম্বারটা দেখাই দিচ্ছি, 7 প্লাস 2i 5 মাইনাস 2i। তো এটাকে a প্লাস আইবি আকারে প্রকাশ করতে হইলে, ভাইয়া আপনি আগে যে 3-এর ঝড় একটা বললেন ওটা কি তার হরকে হোল স্কয়ার করলে ওই যে মাঝখানে মাইনাস আসা করে 5 মাইনাস 12i এরকম হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। তো 5, এটার কনজুগেট হচ্ছে 5 প্লাস 2i, এটা দ্বারা লব আর হরকে গুণ করছে। ক্লাসে সবাই জানাও যে সেকেন্ড লাইনটা বুঝছো কিনা। হরের কনজুগেট দিয়ে লব আর হরে গুণ করবে, তাতে ভগ্নাংশের হরে আর আই থাকবে না। কিভাবে আমি দেখাচ্ছি। ভগ্নাংশের হরে যেমন অমূলক সংখ্যা রাখি না, সেরকম আইও রাখবা না। বলো গুণ করে দিলে কত হবে? 35 প্লাস 49 প্লাস 10i প্লাস 4i স্কয়ার। হরে হবে 25 মাইনাস 4i স্কয়ার। আই স্কয়ার মানে কত? মাইনাস 1। তাহলে এটা প্লাস 4 হয়ে যাবে। আই স্কয়ার মানে মাইনাস 1, এটা মাইনাস 4। উপরে 31 প্লাস 24i, নিচে হইল 25 প্লাস 4 29। দুই টুকরা করে দাও, 31/29 প্লাস i ইন্টু 24/29। এটা হলো a প্লাস আইবি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো ভেরা a প্লাস আইবি আকারে প্রকাশ করতে পারলে পারবা না, এটা কিন্তু মানে জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে আসতে পারে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। ফাইন। এখন আবার ব্লার বলে কি? সবাই কি ব্লার দেখতেছো? স্যার ঠিক আছে। না সবাই ব্লার বলতো, তাইলে তুমি লিভ নিয়ে আবার জয়েন করতে পারো। ওকে, তো মাঝখানে আমরা একটা অঙ্ক করে আসলাম a প্লাস আইবি।
এরা তোমাদের কাছে আমি জানতে চাই, তাইলে এইটাকে ওই আকারে প্রকাশ করে তারপরে বর্গমূল নির্ণয় করতে পারবো না? ভাইয়া ওকে, তো এইবার আসো আমরা বর্গমূল নির্ণয়ের দুইটা ম্যাথ করে দিচ্ছি। প্রথমে 3-এর 1-এর ক -7 + 24i এর বর্গমূল নির্ণয় করতে হবে। 3-এর 1-এর ক ধরি -7 + 24i = x + iy হবে। সবাই কি বুঝতে পারো x আর y এর মাঝখানের চিহ্নটা যে প্লাস হবে? ক্লাসের সবাই জি ভাইয়া মানে একটা জটিল সংখ্যার বর্গমূল তো একটা জটিল সংখ্যা, আমি সেটাকে x + iy ধরে নিছি। এখন আমাকে বলো, আমি যদি সামহাও x আর y এর মানটা কষ্ট করে বের করে ফেলতে পারি, তাহলে কি অঙ্ক হয়ে গেছে না? ক্লাসের সবাই কষ্ট করে যদি x আর y এর মানটা বের করে ফেলতে পারি, তাহলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। কারণ এইটার বর্গমূল হলো x + iy, আমি ধরে নিচ্ছি। কিভাবে করবো শুন, বর্গমূল থাকলে স্কয়ার করে নাও। স্কয়ার করলে কত হবে? -7 + 24i x² + 2 × x × iy + i² y²। হ্যাঁ সরি ভাই, আমার নেটে চলে গেছিল। এর আগে কত নম্বর ম্যাথটা করাইছিলেন? না এটাই তো করাচ্ছি, এর আগে করাইছি 2-এর ক নাম্বার, 2-এর ক। -7 + 24i, এরা জানাও i² মানে কত? -y² square y² + i × 2xy। তোমাদের কাছে জানতে চাই, সমীকরণের বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করলে কি হবে? সমীকরণের বাস্তব এবং কাল্পনিক অংশ সমীকৃত করে তুলনা করো ভাইয়া, কত হবে? x² x² - y² = -7 2xy = xy = 24। ভেরি গুড। তোমার টার্গেট কি ছিল ভুলে গেছো? বলো তো কি টার্গেট ছিল? x আর y এর মান বের করা। ছোটবেলায় তোমরা একটা সূত্র পড়ছো বীজগণিতে, মনে আছে? a + b² = a - b² + 4ab। জি ভাইয়া a + b² = a - b² + 4ab। আমার কাছে মনে হচ্ছে যে এখানে x² - y² আছে। আমি যদি কষ্ট করে x² + y, হ্যাঁ x² + y² এর ভ্যালুটা বের করতে পারি, তাইলে কি আমার x আর y বের করে ফেলতে পারবো না ইজিলি? আমার টার্গেটটা হচ্ছে x আর y বের করা। এরা এই যে জানা আছে ফর্মুলাটা দেখে নাও ভালো করে। প্রতিটা অঙ্কে তোমার এই কাজটাই করতে হবে কিন্তু। x² + y² ² a + b² a - b² + 4ab। সূত্রটা বুঝছো কিনা জানো ক্লাসের সবাই? জি হ্যাঁ বুঝছি। তাতে এইটাকে কি লেখা যায় একটু বলতে পারবা? 2x এর হোল স্কয়ার 2xy² মানটা বসাও। x² + y² -7² 24² 49,576 যোগ করলে হয় 625। আমি যদি বর্গমূল করি x² + y² = 25। তোমাদের মনে একটা হয়তো কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা আমি তোমাকে করলাম। এখানে প্লাস মাইনাস হবে না। কেউ কি বলতে পারবা কেন হবে না? এনিওয়ান ইন দ্য ক্লাস? বর্গরাশির যোগফল স্কয়ারের পজিটিভ। যোগফল তো মাইনাস হয় না। ভেরি গুড। যারা x আর y কিন্তু বাস্তব সংখ্যা, আইটা হচ্ছে কাল্পনিক, এই কারণে এই পুরোটা জটিল হয়ে গেছে। কিন্তু x আর y নিজে কিন্তু বাস্তব সংখ্যা। দুইটা বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি কখনো মাইনাস হয় না। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। ওকে, তো টার্গেট x আর y বের করা, 1 আর 3 যোগ করে দাও।
কত হয় 2x স্কয়ার ইকুয়াল টু 18 x স্কয়ার 9 ভাইয়া x প্লাস হবে মাইনাস কেন হইলো না বলা যাবে? আমার নেট সমস্যা করছে। x এবং y দুইটাই বাস্তব সংখ্যা মানে 1 2 3 4 5 এরকম কিছু একটা বা -1 2 3 4 মানে i হইলো জটিল মানে i হলো কাল্পনিক আর কি এই কারণে x প্লাস iy টা জটিল হয়ে গেছে কিন্তু আলাদাভাবে x আর y হচ্ছে বাস্তব দুটা বাস্তব সংখ্যা বর্গ করে যোগ করলে কখনো মাইনাস হয় না বুঝছো সবাই জি ভাইয়া বুঝতে পারছি। ওকে 1 আর 3 যোগ করলে -7 প্লাস 25 18 হয় 2x স্কয়ার 18 x স্কয়ার 9 x হলো প্লাস মাইনাস 3 3 থেকে 1 বাদ দাও কি হয় 25 মাইনাস মাইনাস 7 মানে 25 প্লাস 7 বিয়োগ করলে হয় 2y স্কয়ার ইকুয়াল টু 32 y স্কয়ার 16 y হবে প্লাস মাইনাস 4 তো x আর y এর মানটা আমরা বের করে ফেলছি নির্ণেয় বর্গমূল কত হবে এনিওয়ান ইন দ্য ক্লাস যে সুন্দরভাবে বলতে পারবে নির্ণেয় বর্গমূল প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4i এই দুটার মধ্যে প্লাস মাইনাসটা কমন নাও সো এটা হবে 3 প্লাস 4i সবাই কি বুঝতেছে ক্লাসের সবাই জি ভাইয়া। ওকে ফ্যান্টাস্টিক সো আমরা বর্গমূল নির্ণয়ের এই যে আমি খুব কষ্ট করে করছি কি জানো এই এক পেজে মানে অঙ্কটাকে পাঠাইছি এর কারণ হলো এরা মোট 8টা অঙ্ক আছে এমন আমি আরেকটা করে দিব এবং তোমাকে আমি চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দিব যে বাকি অঙ্কগুলো তোমার বাড়ির কাজ করতে পারা উচিত বুঝছো সবাই আজকে কিন্তু 3-এর 1-এর বাকি অঙ্কগুলাই তোমার শুধু কাজ থাকবে ক্লাসের সবাই কি বুঝতেছো জি ভাইয়া। ওকে ওকে এরপরে আমরা যেটা করব যে খ নাম্বার আরেকটা ম্যাথ আছে এটা কেন করাই দিচ্ছি বুঝায় বলি কারণ এটার মাঝখানে মাইনাস আছে ভাইরা আমাকে বলবা এখানে তো আই নাই নাকি আছে আই কি আছে জি ভাইয়া ভাইয়া আছে তো ওই যে -√2 হ্যাঁ -2 কে √2i বলা যায় বুঝছো ভাইয়া 2i স্কয়ার এটা মানেই হচ্ছে -2 তো √i স্কয়ার কে i লেখা যায় সো অনেকে এটা কনফিউজড হয়ে যায় এই কারণে ম্যাথটা করানো আমার সবাই শোনো খ নাম্বার টিচার হওয়ার এখন একটা অ্যাডভান্টেজ দেখবা 7 মাইনাস 30 রুট -2 প্রথম কথা হলো আমি কি এটা x প্লাস ধরবো নাকি মাইনাস ধরবো কে বলতে পারবা মাইনাস মাইনাস কারণ এটা বেসিক্যালি x মাইনাস 30 রুট 2i এভাবে লেখা যায় এটাকে তো এটা হবে মাইনাস এটা হলো মাইনাস 7 মাইনাস 30 রুট 2i বলো ডান পক্ষের কি কোনো পরিবর্তন হয়েছে হ্যাঁ আরেকটা পরিবর্তন হয়েছে সবাই কি বুঝছি দুই ধরনের ম্যাথই আছে তোমাদের একটা x প্লাস iy আর একটা x মাইনাস iy স্কয়ার প্লাস y স্কয়ার হবে প্লাস না কেন ভাইয়া তোমরা বলো কেন হবে নেভার মাইনাস i স্কয়ারই হবে মানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার না বুঝলে ও আচ্ছা জি স্যার আমি আরেকটা কথা চিন্তা করতেছিলাম সরি ওকে এবার দুইটা তুলনা করে বলবা x স্কয়ার মাইনাস y স্কয়ার হলো 7 আর 2xy কত 2xy দুইটা তুলনা করো 30 রুট 2 ক্লাসের সবাই কি বুঝতেছো ভাইরা মাইনাস i তুলনা করে 30 রুট 2 হচ্ছে 2xy ক্লাসের সবাই কি বুঝতেছো কিনা জানো জি ভাইয়া ওকে আবারও জানা আছে কতটা সহজ দেখো ঊনপঞ্চাশ 1849 বর্গমূল করলে 43 তোমরা কি বুঝতেছো যে বাসায় তুমি যখন হোমওয়ার্ক করবা শুধু পাল্টানোর জায়গায় নতুন করে করবা এই হইল পার্থক্য সবাই কি বুঝতেছি ক্লাসের সবাই
ভাইয়া পেন্সিল দেখুন যখন যেটা চার মুছে করছে লাগাই দিবে বুঝি নাই? না পেন্সিল দেখুন আপনার মতো যে মুছে করছে লাগাই দিবে তা মুইছা হইলে তো আর পরেরটা থাকতেছে না, তাইলে 2x স্কয়ার 50, x স্কয়ার 25, x হবে +-5। এটা থেকে এটা যদি বিয়োগ করি, 43 থেকে 7 বিয়োগ করলে হয় হচ্ছে 36। 2y স্কয়ার 36, y স্কয়ার হলো 18। কেউ কি বলতে পারবা y স্কয়ার যদি 18 হয় y কত? +-3√2। +-3√2। এক্সেলেন্ট। এবার মান বসানোর পালা। এরা ভাইটাল জিনিসটা হইলো এক্স, মানে এই দুইটার মধ্যে চিহ্নের ব্যাপারটাই হলো ভাইটাল। তুমি কি দেখছো উত্তরটার মাঝখানে মাইনাস আসছে? তারা এই জিনিসটাই ভালো মতো লক্ষ্য করবেন, বাকি সব ঠিক আছে। মানে যেহেতু যেই বর্গ রাশি তার বাস্তব আর কাল্পনিকের মাঝখানে মাইনাস, উত্তরেরও বাস্তব আর কাল্পনিকের মাঝখানে মাইনাস হবে। বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? এরা সুন্দরভাবে এটা বাকি অঙ্কগুলা করো। একটা অঙ্ক আছে এমন 2x প্লাস i ইন্টু x স্কয়ার মাইনাস 4, এটারে x মাইনাস iy না ধরে a প্লাস ib ধরো। বুঝছো আমার কথা? কারণ এখানে তো x আছে, তাই তো x আর ধরতে পারবে না। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? রুল সেম। এগুলো হচ্ছে আজকের কাজ। আজকে আর কোনো কাজ দিব না আমি। আজকে আমি আরো দুইটা অঙ্ক তোমাদের করাই দিব। যারা ওমেগা গ্রুপ সম্পর্কে নিশ্চয়ই তোমাদের মনে আছে, একটু ওমেগা গ্রুপে ফেরত নিয়ে যাই। এরা তোমাদের সবার হয়তো মনে আছে ওমেগা হচ্ছে এককের জটিল ঘনমূল। তো এখানে বলে দিচ্ছে এ, যে এককের জটিল ঘনমূল যদি এ হয় তাহলে দেখা হচ্ছে এটা x³ - 1, x-1, x-a তো এরা এককের জটিল ঘনমূল হইলো ওমেগা আর ওমেগা স্কয়ার। তাহলে এর মান চাইলে তুমি ওমেগাও ধরতে পারো, ওমেগা স্কয়ারও ধরতে পারো। অবভিয়াসলি যেহেতু একটা ভ্যালু আছে, আমি কি ধরবো? ওমেগাই ধরে নিব। তো ধরে নিব a ইকুয়াল টু হলো ওমেগা, মানে দেয়া আছে দুঃখিত, আর লেফট সাইড থেকে আমাকে এই রাইট সাইডটা প্রুফ করতে হবে। ওকে, অঙ্কে চলে আসি। 9 নাম্বার। দেয়া আছে এককের জটিল ঘনমূল a, অর্থাৎ a ইকুয়াল টু ওমেগা। লেফট সাইড কি? x³ - 1। আমাকে প্রমাণ যেটা করতে হবে সেটা একটু লিখে রাখি, তাইলে কি আমাদের অঙ্ক করতে সুবিধা। x - 1, x - a, x - a স্কয়ার। সিম্পল কথা হলো a যেহেতু ওমেগা, তাহলে এটা ওমেগা আর এটা ওমেগা স্কয়ার হবে। সো প্রথমত আমাকে বলো যে x³ - 1³ এইটা উৎপাদকে বিশ্লেষণের সূত্র কি? x minus 1 into x square plus x plus y square. ভেরি গুড। x - 1, x স্কয়ার প্লাস x প্লাস 1 স্কয়ারে 1 হয়। ঠিক আছে। সো এতটুক আমাদের অঙ্ক হয়ে গেছে। কিন্তু দেখো এই উৎপাদকটা ভাঙাইতে হবে। কিন্তু ছোটবেলা থেকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতেছি, এটা কি উৎপাদকে বিশ্লেষণ করা যায়? তো এইটা আপাত দৃষ্টিতে আমার কাছে মনে হইতেছে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না, কিন্তু হ্যাঁ অনেক অসম্ভবই কিন্তু সম্ভব হয়ে গেছে যখন আমরা জটিল সংখ্যা পড়া শুরু করলাম, তাই না ভাইয়া? এইটাকে মানে এই যে রাশিটা দেখতেছো, এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করার একটা চমৎকার টেকনিক আছে। টেকনিকটা আমি তোমাদের বলি। মিডল টার্মের নিয়মটা কি বলতো? ধরো যে এইটা হইছে 12, 12কে এখানে কিভাবে ভাঙো? যোগ বিয়োগ করে কেমনে ভাঙা যায়, তাই না? 12কে ভাঙি কিভাবে? 3 4 3 আর 12। 4 তো 3 আর 4 যোগ করলে হচ্ছে 7 হয়। তো এটাকে ভাঙবো কিভাবে দেখো, ইন্টারেস্টিং বিষয়টা। এই কাজটা তোমাকে আরো 3 বার করতে হবে। তো নিয়মটা ভালো করে বুঝো।
ভাইয়া ওয়ান কে কি লেখা যায় কেউ কি বলতে পারবা? x to the power 4 ওমেগা কিউব মনে আছে তোমাদের? ওমেগা কিউব লেখা যায়। ওমেগা কিউব মানে হলো 1। আমরা কি ভুলে গেছি সূত্র 1 প্লাস ওমেগা স্কয়ার হলো 0, ওমেগা কিউব ইকুয়াল টু 1। লাস্ট ক্লাসের পড়া ভাইয়া, ক্লাসের সবাই একটু মনে করার চেষ্টা করো। মনে পড়ছে সবার? জি স্যার। ওকে, ওমেগা কিউব আসছে। ওমেগা কিউবকে কিভাবে, মানে এটা ধরো 12, কিভাবে ভাগ করলে এখানে তো 1 আছে, কিভাবে 1 আনা যায় বুদ্ধিটা একটু দেখো। হ্যাঁ, কেউ কি বলতে পারবা ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মানে কত? minus omega -1। আর ওমেগা আর ওমেগা স্কয়ার গুণ করলে কি ওমেগা কিউব হয় না? তাহলে এটাকে কি আমি এইভাবে লিখতে পারি? একটু ভালো করে দেখো ক্লাসের সবাই। মিডল টার্ম করছে, এই মিডল টার্মের এই যে রুলটা, এই মিডল টার্মের রুলটা আরো কয়েকবার তোমাকে ইউজ করতে হবে। বুঝায় বলি, ওমেগা কিউব মানে 1, ওমেগা আর ওমেগা স্কয়ার যোগ করলে -1 হয়, মাইনাসে মাইনাসে +1, আর ওমেগা আর ওমেগা স্কয়ার গুণ করলে ওমেগা কিউব হয়। মিডল টার্মের রুলটা কি বুঝতে পারছো? জি স্যার। যেমনটা এই জায়গায় 3 আর 4 গুণ করলে 12 হয়, যোগ করলে -7 মিলে যায়। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। তো x - 1 x স্কয়ার মাইনাস x ওমেগা স্কয়ার ওমেগা কিউব। ওটা একটা সূত্র যেতেছে ওই যে a minus b into a plus b হ্যাঁ, মানে মিডল টার্মের এই রুলটা না মনে রাখবা, কারণ এটা আরো তোমাকে ইউজ করতে হবে। এই টার্মটা আসলে এইভাবে মিডল টার্ম করবো আমরা। তো x মাইনাস ওমেগা স্কয়ার। তোমাদের কাছে জানতে চাই ওমেগা কে কত ধরছিলাম? প্রশ্নে দেয়া ছিল a। এটাই হচ্ছে আমাদের রাইট সাইড। আশা করি ক্লাসের সবাই ম্যাথটা বুঝতে পারছো। এরা এই যে মিডল টার্মটা করলাম, এই মিডল টার্মের প্রসেসটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। 1 কে তো ওমেগা কিউব লিখছি বোঝা যায়, তাহলে ওমেগা কিউবলে ভেঙে ওমেগা আর ওমেগা স্কয়ার হয়, তাহলে ওমেগা আর ওমেগা স্কয়ার যোগ করলে -1 আছে, প্লাস এই কারণে আমি সামনে একটা মাইনাস দিয়েছি। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা এই ক্যাটাগরির আজকে আর একটা ম্যাথ করাই দিব, অঙ্কটা একটু বড়। তোমরা জানো যে এই চ্যাপ্টারে আমি ফার্স্টেই বলছিলাম যে 8টা বড় অঙ্ক আছে, তো আমরা এর মধ্যে একটা করাইছি, আজকে আরেকটা করাবো। অঙ্কটা হচ্ছে ওমেগা গ্রুপের এই অঙ্কটা। এক ঢিলে দুই পাখি মারবো আমরা। সেটা হচ্ছে 19 নাম্বারটা আমি করে দিব, আর 19 নাম্বারটার মাধ্যমে তোমাদের কাছ থেকে আমি 18-র খটা আদায় করব। মানে তোমাদের এর আগে বাড়ির কাজ দিছি 3-এর 1 নাম্বারের সবগুলা সুন্দরভাবে করবা, আমাকে শুধু গুড নিউজ জানাবা যে ভাইয়া হ্যাঁ সবগুলা হয়ে গেছে। নেক্সট ক্লাসে কোনো প্রবলেম থাকলে আমাকে জানাও। আর 19 অঙ্কটা যে এখন করব, এটা দেখে তোমরা 18-র খ করবা। কিভাবে করবা সেটাও আমি ব্যাখ্যা করব। ওকে, তো 19 নম্বরে দেয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু হলো 0, এককের কাল্পনিক ঘনমূল হলো ওমেগা। তাইলে দেখাও যে এইটা আর এইটা কিউব করলে 27 abc হয়। তো আসো ম্যাথগুলা করি। এইটা হচ্ছে কলেজ পরীক্ষার জন্য ভয়াবহ ইম্পর্টেন্ট। মানে এর আগে বলছিলাম 6 রুট মাইনাস 64, মনে আছে তোমাদের? লাস্ট ক্লাসের লাস্টে করাইছিলাম ক্লাসের সবার। ওকে, তো এই অঙ্কটা খুব মনোযোগ দিয়ে বুঝছো, খুবই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। 19 দেয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0, এটা দেয়া আছে। ওমেগা এককের কাল্পনিক ঘনমূল সেটা তো বলাই আছে। লেফট সাইড হলো a প্লাস b ওমেগা প্লাস c ওমেগা স্কয়ার হোল কিউব, a প্লাস
বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা হোল কিউব, রাইট সাইডে আছে 27 এবিসি। আচ্ছা, প্রথমত তোমরা আমাকে বলো, আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র পারি, কিন্তু তোমরা কি কেউ এ প্লাস বি প্লাস সি হোল কিউবের ফর্মুলা পারো? উত্তর হচ্ছে না, পারি না। মানে আমরা আসলে শিখি নাই, মানে পারা যাবে, নির্ণয় করা যাবে, কিন্তু আমরা মুখস্থ করি নাই। তো এইটা ওই নতুন সূত্র না শিখে আমরা একটু সহজ ভাবে এটাকে উপস্থাপন করি। কিভাবে? ভাইরা, এটাকে এক্স ধরো আর পরেরটাকে ধরো ওয়াই, এক্স আর ওয়াই। সাইড নোট কি ধরি? এক্স ইকুয়াল টু এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার আর ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা। এটা আমি ধরে নিছি। তাতে সুবিধাটা হবে কি, ভাইরা, তুমি কি এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ফর্মুলা পারো না সবাই? জি ভাই। ওকে, তো এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ফর্মুলা কি? এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো এটা তো ঠিক আছে, এটা উৎপাদকে বিশ্লেষণ যায় না, যায় না নাকি যায়? ব্যাক করতে পারবা না তুমি? আমার মনে হয় তোমরা পারবা। এই যে দেখো, একটু আগের আইডিয়া থেকে খুব বেশি সময় হয় নাই, এইটাকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার যোগ করলে কত হয় বলো ভেরা? যোগ করলে কত হয়? -1। -1। তো ঠিক আছে। আর ওমেগা আর ওমেগা স্কোয়ার গুণ করলে কি হয়? তো এখানে একটা ওমেগা কিউব অ্যাড করো, কারণ এখানে যা হবে, এটা তোমরা মিডল টার্মের নিয়ম নিশ্চয়ই জানো, আমি একটু বুঝাই দিচ্ছি। মিডল টার্মের নিয়মটা কি? মিডল টার্মের নিয়ম হলো যে এইটা আর এটা গুণ করে যা হবে, এইটা মাঝখানে দুইটা গুণ করে তাই হবে, তাই না? এইটা আর এটা গুণ করে 12x স্কোয়ার, এটা গুণ করে 12x স্কোয়ারই হয়। তো আমার কথা হচ্ছে, এটাকে যদি আমি দুইটা ভাগ করি, ওমেগা এক্স ওয়াই আর ওমেগা স্কোয়ার এক্স ওয়াই হয়, তো এই দুটাকে যদি আমি গুণ করি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওমেগা কিউব হয়। তো আমাকে বলো, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, একটা ওমেগা কিউব লাগবে না এই দুটোর জন্য? তো আছে সবাই? জি ভাইয়া। আর দিলে খুব একটা ক্ষতি নাই, কারণ ওমেগা কিউব মানে কত? 1। তো এটা মিডল টার্মের জন্য স্যার আরেকটু আবার বোঝানো যাবে? শিওর। যারা রুলটা কি, এটাকে ব্র্যাকেটের ভিতরে গুণ করে দাও। এই দুটা গুণ করলে যা হয়, এইটা এটা গুণ করে তাই হওয়া উচিত না? জি স্যার। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে। ওমেগা কিউব একটা বাড়তি আসে না ভাই? এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তাহলে ওমেগা কিউব দিতে হবে, বুঝতে পারো না? তো মিডল টার্ম হবে না। মিডল টার্মের রুল হচ্ছে ফার্স্ট একটা লাস্ট একটা গুণ করে মাঝখানে দুইটা সমান হইতে হবে। ওকে, গুণ করে দাও। এই কারণেই তো মিডল টার্ম বলে এক্স ওয়াই ওমেগা স্কোয়ার, ওয়াই স্কোয়ার ওমেগা কিউব। এই দুটার মধ্যে কি কমন যায়? এক্স কমন, ওয়াই ওমেগা। এই দুটার মধ্যে ওয়াই ওমেগা স্কোয়ার কমন, এক্স প্লাস ওয়াই ওমেগা। তো কমন নিয়ে আসো, এক্স প্লাস ওয়াই ওমেগা, এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার। মিডল টার্ম হয়ে গেল, তাই না ভাইয়া? সবাই কি বুঝতেছি? ক্লাসের সবাই? কেন আমি ওই 9 পরে এটা করাইছি তা কি বুঝছো? দুটার মধ্যে মিল আছে, এবং আরেকটা অঙ্কের মিল আছে, যা আমি তোমাকে বাড়ির কাজ দিব। কিভাবে মিল আছে সেটাও বলে দিব। এরা অঙ্কগুলা বড় বড়, এখন আমি প্রতিদিন বড় অঙ্ক করাচ্ছি না, প্রতিদিন একটা একটা করে করাচ্ছি। লাস্ট যে ক্লাসটা হবে সেখানে আমি জাস্ট 5টা অঙ্ক করাবো, 5টাই বড়। মানে তোমাদের আজকে 3rd ক্লাস, এই অনুশীলনী 3-এর বইয়ের অঙ্কের ক্লাস হচ্ছে 5টা। তো 4th ক্লাসে আমরা পড়াবো হচ্ছে গ্রুপ 3, জাস্ট গ্রুপ 3 পড়াবো। আর ক্লাস চ্যাপ্টার মানে সরি, অনুশীলনী 3-এর ক্লাস 5টা হবে এই ওমেগা আর আই গ্রুপের কঠিন 5টা অঙ্ক আছে, সেই 5টা অঙ্ক আমরা নিয়ে আলোচনা করব। যাই হোক,
এখন শোনো, তোমাদের যেটা বলবো সেটা শুনলে তোমরা চেয়ার থেকে পড়ে যাবা। সেটা হইলো যে এখানে আমি এক্স আর ওয়াই এর মানটা বসাবো। ডিজাস্টার। দেখো এখন যেহেতু এক্স এ আছে 3টা পদ, ওয়াই এ আছে 3টা পদ, এখানে আবার 3টা উৎপাদক আছে যার মধ্যে এক্স আর ওয়াই 2বার করে করে, তো 18টা রাশি আসবে আবারও। এর আগে একবার 18টা রাশি নিয়ে কাজ করছিলাম, মনে আছে সবার? এখন আমি একটু বুঝায় বলি, একটা লাইন যদি গ্যাপ দিতে পারি তাহলে 18টা রাশি আমাকে 2বার লিখতে হবে না। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এক্স প্লাস ওয়াই ঠিক আছে, কিন্তু ওয়াই এর সাথে ওমেগা গুণ করে যা হয় তা আমি একবারে লিখে দিব। বুঝায় বলি আমি, হ্যাঁ? এই যে তাকাও, এক্স প্লাস ওয়াই a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, a প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা। এটা লিখলাম এক্স প্লাস ওয়াই। ওয়াই এর সাথে ওমেগা গুণ করলে কত হবে? কেউ কি একবারে বলবা? ওয়াই এর সাথে ওমেগা গুণ করলে কি হয়? কেউ একবারে বলো আমাকে। এখানে a ওমেগা সি ওমেগা স্কয়ার। হ্যাঁ, বি ওমেগা কিউব হয়। বি ওমেগা কিউব মানে খালি বি, আর সি ওমেগা স্কোয়ার। আমি কি সবাইকে বুঝাতে পারলাম? ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ফাইন। মানে তুমি যদি ওমেগা কিউবিক্যাল টু 1 লেখার জন্য আবার 18টা লিখতে চাও, আমার কোনো আপত্তি নেই। ওকে, নেক্সট হলো a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার আছে, এটার সাথে ওমেগা স্কোয়ার গুণ করলে কত হবে? কেউ একটু কষ্ট করে বলবা প্লিজ। A omega a ওমেগা স্কয়ার প্লাস b ওমেগা প্লাস c বি ওমেগা প্লাস সি। এক্সিলেন্ট। বাকিদের একটু বুঝায় বলি, বি ওমেগা টু দি পাওয়ার 4 হয়, ওমেগা 4 কে ওমেগা লিখে দিছি, আর সি ওমেগা কিউব হয়, ওইটা লিখি না। ক্লাসের সবাই যদি কষ্ট করে একটা লাইন গ্যাপ দিয়ে আমার মতো করে লিখতে পারো তাইলে ভাল লাগবে, নাইলে জীবন কঠিন লাগবে। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? ক্লাসের সবাই ফাইন। মেয়েরা মনোযোগ দিয়ে শুনো, 5টা মিনিট আরো মনে হয় সময় লাগবে আমাদের। ঠান্ডা মাথায়, আর 4টা লাইন আছে, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, এটা কি হয় একবারে বলবো আমাকে, ঠান্ডা মাথায় একবারে। 2a প্লাস b কমন নিলে বি ওমেগা কমন নিলে আর সি কমন নিলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। ওকে, ফ্যান্টাস্টিক। এরপর এখানে হয় 2c ওমেগা স্কয়ার, a কমন নিলে 1 প্লাস ওমেগা, b কমন নিলে 1 প্লাস ওমেগা। বুঝাইতে পারতেছি ক্লাসের সবাই? নেক্সট এখানে 2b ওমেগা, a কমন নিলে 1 প্লাস ওমেগা স্কয়ার, c কমন নিলে 1 প্লাস ওমেগা স্কয়ার। ক্লাসের সবাই কি বুঝছো এই লাইনটা? ভাইয়া কিচ্ছু না, a কমন নিস, a আর এতে 2a, b কমন যায়, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার হয়, সিম্পলি কমন নিস। এবার সুন্দরভাবে আমাকে লাইনটা বলবা, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার কত? -1 মাইনাস ওমেগা -1। -1 তো 2a মাইনাস b মাইনাস c। এরা বলবা 1 প্লাস ওমেগা মানে কত হয়? মাইনাস ওমেগা স্কয়ার 2c ওমেগা স্কয়ার। মাইনাস ওমেগা স্কয়ার আর 1 প্লাস ওমেগা মানে মাইনাস ওমেগা স্কয়ার। আর 1 প্লাস ওমেগা স্কয়ার কত? মাইনাস ওমেগা। মাইনাস ওমেগা। ফাইন। এই লাইন পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু জানাও ক্লাসের সবাই। এটা তো নরমালি ওমেগার সূত্র, অঙ্কটা একটু বড়। ভাইরা তোমাদের মানে দূরের চিন্তা করতে পারো কিনা? এই 3টার মধ্যে ওমেগা স্কয়ার কমন যায় আর এই 3টার মধ্যে ওমেগা কমন যায়।
ভেড়া একটু বলবা যে ওমেগা স্কয়ার আর ওমেগা গুণ হইলে কত হবে? ওমেগা কিউব ওমেগা কিউব মানে কি হয়ে যাবে? 1 ওমেগা কিউব মানে 1। তার মানে এইসব ওমেগা ফোমেগা আমি বাদ দিয়ে লিখতে পারি। ওকে, ভেড়া আমাদের এই অঙ্কে আর 2টা লাইন আছে, কিন্তু এই অঙ্কটার 2 লাইন করার আগে আমি অনেকেই দেখলাম যে আসলে ক্লাসের শেষ পর্যন্ত মনে হয় ধৈর্য রাখতে পারো না। যাই হোক, ক্লাসের শেষ পর্যন্ত ধৈর্য রাখতে হবে। বড় বড় কয়েকটা অঙ্ক আছে, এগুলো যখন নিজে একা একা করতে যাবা দেখবা যে চুল টেনে টেনে ছিঁড়লেও না মাথার মধ্যে ঢুকবে না। এইটা আমার কাছে শুনলে মনে হয় তোমাদের সুবিধা হবে, কারণ ধরো এই অঙ্ক আমি 500 বার করাইছি, তো কিভাবে করলে জিনিসটা সহজ হবে সেটা আমি তোমার বলতে পারবো, এটা তুমি কোথাও শিখতে পারবা না। ওকে ভেড়া, এই অঙ্কটাকে একটু পজ দিতেছি। তোমাদের আজকে বাড়ির কাজ কি দিচ্ছি? 18 খ 3 1 বাকিগুলা। 18 খ নাম্বার ম্যাথে ভেড়া সাপোজ তুমি আমাকে বলো লেফট সাইড না এইটা ইকুয়াল টু 0 আছে। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে আমার কথা শোনো। 18 খ এইটা ইকুয়াল টু 0 আছে। পুরা অঙ্ক এই পর্যন্ত ইকুয়াল টু 0 দিয়ে করতে পারবা ক্লাসের সবাই? জি স্যার। বলতো হয় অথবা অনুসারে কি হবে? a ইকুয়াল টু, কে বলতে পারবা? b plus c by 2 b plus c by 2 হাফ b প্লাস c। c হবে হাফ a প্লাস b, b হবে হাফ a প্লাস c। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? এবার আমি তোমাকে ম্যাথটা দেখাচ্ছি। এরা বলো পারবা এবিসির জায়গায় পিকিউআর? এই অঙ্কটা যদি আমি তোমাকে 2 বার করাইতে যাই তাহলে বলো খুবই বেদনাদায়ক হবে না বিষয়টা? কিন্তু তুমি হোমওয়ার্ক করো, তুমি দেখবা পার। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? তো 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 আমি ওইটা তো করাবো না, এটা তোমরা হোমওয়ার্ক করবা। এই অঙ্কটার 2টা লাইনে আসে। যারা এখানে মাইনাস কমন নিলে কি হয়? a প্লাস বি, 2b মাইনাস কমন নিলে a প্লাস সি। এরা আমরা অলমোস্ট ভুলে গেছি, একটা জিনিস দেয়া আছে, সেটা কি বলো? b প্লাস সি কে কি লেখা যায়, কেউ কি বলতে পারবা একটু? মাইনাস এ। মাইনাস এ, ধন্যবাদ, বুঝতে পারলাম। তো 2a প্লাস a, এটা হলো মাইনাস এ। a প্লাস বি কে কি বলা যাবে? মাইনাস সি, 2c প্লাস সি। আর a প্লাস সি কে বলা যাবে প্লাস বি। 3a 3c 3b, বলো গুণ করলে কত হয়? 27 abc, রাইট সাইড। প্র্যাকটিস না করলে অঙ্ক মাঝ রাস্তায় ভুলে যেতে পারো, সিরিয়াস লেভেলের অঙ্ক। বুঝছো সবাই ম্যাথটা? সবাই হোমওয়ার্ক গুলো একটু করো কষ্ট করে। ওমেগা y আর y ওমেগা কি একই কথা? মানে ওমেগা আগে পরে লেখার ব্যাপারে কোনো রেস্ট্রিকশন? ও না না না, ওমেগা আগে পরে লেখার আই এর মতো এরকম কোনো ব্যাপার নাই। যেমনটা আমরা 3i লিখি, তা i3 লেখাটা কেমন যেন দেখায়, ভালো দেখায় না। তো দ্যাট ইজ ওয়াই ওমেগার ক্ষেত্রে কোনো সমস্যা নাই, ওয়াই ওমেগা ওমেগা ওয়াই এটা কোনো সমস্যা নেই। বুঝছো আমার কথা? জি স্যার। ঠিক আছে, পরশুদিন আমরা করব হচ্ছে গ্রুপ 3। ভালো থাকো সবাই।